কথা হচ্ছে আমাদের আজকের টপিকস কি ভাইয়া বলো তো? মৌলিক সংখ্যা। এই মৌলিক সংখ্যা পড়াতে গিয়ে আমরা মৌলিক সংখ্যাটা বাস্তব সংখ্যার অংশ। কার অংশ? এই বাস্তব সংখ্যার অংশ। বাস্তব সংখ্যাটা কি? সকল মূলদ এবং অমূলদ সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা লিখলাম না দুই প্রকার, মূলদ অমূলদ। মূলদ আর অমূলদ কি এটার বিস্তীর্ণ আলোচনা করতে হবে, এটা সহজে বোঝা যাবে না। মূলদ সংখ্যা হচ্ছে যেটা পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায়। কি করা যায়? পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায়। এখন পি কি কিউ কি এগুলো ডিটেলস পড়াতে হবে, ওইদিকে যাবো না। আজকের টপিক হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাটা পড়ি, এরপরে আমরা পাবো ভগ্নাংশ সংখ্যা। তখন ভগ্নাংশের সাথে মৌলিক সংখ্যার মূলদ সংখ্যার সম্পর্ক রয়েছে। ওই টপিকসে আমি তোমাদের মূলদ অমূলদ ক্লিয়ার করে দেবো। আন্ডারস্ট্যান্ড? আজকের টপিক হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। সো মৌলিক সংখ্যাটা ভালোভাবে বোঝার চেষ্টা করো। এই মৌলিক সংখ্যা বোঝা। বাস্তব সংখ্যা কত প্রকার? দুই প্রকার, মূলদ অমূলদ। এই মূলদ সংখ্যাটা হলো আবার দুই প্রকার, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা কি ভগ্নাংশ সংখ্যা। আচ্ছা বলো তো পূর্ণ সংখ্যাটা কি? পূর্ণ মানে কি? পূর্ণ। পূর্ণ মানে কি? গোটা গোটা, একটা সম্পূর্ণ। এই পূর্ণ সংখ্যাগুলো কি ভাইয়া? পূর্ণ সংখ্যা হচ্ছে এক। দেখো তো সম্পূর্ণ সংখ্যা না? এক, দুই, তিন, শূন্য, মাইনাস এক, মাইনাস দুই, মাইনাস তিন। কথাটার অর্থ বুঝো। তাহলে পূর্ণ সংখ্যা কোনগুলো? পূর্ণ সংখ্যা লিখছি ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, শূন্য। তাহলে দেখো তো এক, দুই, তিন এগুলো কি? ধনাত্মক সংখ্যা। ধনাত্মক মানে কি? পজিটিভ। ধনাত্মক মানে কি? পজিটিভ, এই প্লাস প্লাস। ধনাত্মক মানে পজিটিভ আর ঋণাত্মক মানে মাইনাস। এক, দুই, তিন এগুলো কি? ধনাত্মক সংখ্যা, পজিটিভ সংখ্যা। আর শূন্য, আরেকটা আছে মাইনাস এক, মাইনাস দুই, মাইনাস তিন এগুলো কি ভাইয়া? ঋণাত্মক সংখ্যা। তাহলে আমি পূর্ণ সংখ্যা কাকে বলবো আদিবা? পূর্ণ সংখ্যা হচ্ছে সকল ধনাত্মক ঋণাত্মক শূন্য সহ। এখন যদি আমি সাজিয়ে বলি তাহলে পূর্ণ সংখ্যা কাকে বলে? পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ও সকল ঋণাত্মক সংখ্যাকে কি বলে? পূর্ণ সংখ্যা বলে। পূর্ণ সংখ্যা কত প্রকার ভাইয়া? পূর্ণ সংখ্যা তিন প্রকার, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, আরেকটা হচ্ছে কি? শূন্য। আরেকটা কি ভাইয়া? শূন্য। তাহলে ধনাত্মক সংখ্যা কাকে বলে আদিবা? ধনাত্মক সংখ্যা দেখো তো শূন্য থেকে বড় যে সকল সংখ্যা কি শূন্য থেকে বড় তাদেরকে ধনাত্মক সংখ্যা বলে। শূন্য বড় না এক বড়? সো এক একটা ধনাত্মক সংখ্যা। শূন্য বড় না দুই বড়? সো দুই একটা ধনাত্মক সংখ্যা। আচ্ছা শূন্য বড় না মাইনাস এক বড় ভাইয়া? শূন্য বড়। কেন শূন্য বড়? আমার থেকে কোনো টাকাই নাই, সারা 1 টাকা ঋণ করছে, ওকে 1 টাকা ঋণ পরিশোধ করার পরে আমার সমান হতে হবে, তাই না? সো শূন্য থেকে মাইনাস এক ছোট। মাইনাস 20 বড় না মাইনাস 10 বড়? মাইনাস সংখ্যাটা যত বড় হবে তার মান তত কম হবে, ছোট হবে। মাইনাস 100 বড় না মাইনাস 20 বড়? মাইনাস 20 বড় আর মাইনাস 100 ছোট। তাহলে ধনাত্মক সংখ্যা আমি কাকে বললাম? যে সকল সংখ্যা শূন্য থেকে কি বড় সেগুলো ধনাত্মক সংখ্যা। আর ঋণাত্মক সংখ্যা কোনগুলো ভাইয়া? যে সকল সংখ্যা শূন্য থেকে ছোট সেগুলো হলো ঋণাত্মক সংখ্যা। শূন্য তো শূন্য, শূন্য তো শূন্য। আমাদের টপিক হচ্ছে মৌলিক সংখ্যা, তাই এগুলোর আমি বিস্তারিত বর্ণনাতে আর গেলাম না। এখন এই ধনাত্মক সংখ্যাটা কি ভাইয়া? এই ধনাত্মক সংখ্যা আবার হচ্ছে তিন প্রকার। এই ধনাত্মক সংখ্যা কত প্রকার? কেবল পেলাম আমাদের টপিকস, এই মাত্র কি পেলাম? আমাদের টপিকস মৌলিক সংখ্যা। এই ধনাত্মক সংখ্যা যে তিন প্রকার, এর মধ্যে এক নম্বর হচ্ছে মৌলিক সংখ্যা, দুই নম্বর হচ্ছে যৌগিক সংখ্যা, আর তিন নম্বর হচ্ছে সহমৌলিক সংখ্যা। এখন আমরা দেখব মৌলিক সংখ্যাটা কি।